বাংলাদেশের মানচিত্রে এমন একটি শহর আছে যেখানে প্রকৃতি যেন তার নিজের হাতে ছবি এঁকেছে। চারিদিকে মাইলের পর মাইল সবুজ চা বাগান, উঁচু নিচু টিলা, বিশাল বনাঞ্চল আর নির্মল পরিবেশ। এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে শ্রীমঙ্গল। মৌলভীবাজার জেলার এই শহরকে বলা হয় চায়ের রাজধানী। দেশের মোট চায়ের বড় একটি অংশ উৎপাদিত হয় এখানকার বিস্তীর্ণ বাগানগুলোতেই। শুধু পর্যটন নয়, হাজার হাজার মানুষের কর্মসংস্থানও গড়ে উঠেছে এই চা শিল্পকে কেন্দ্র করে। আর এই কারণে প্রতিদিন ঢাকা থেকে অসংখ্য মানুষ ছুটে আসছে সবুজের এই রাজ্যে। কিন্তু ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার সব থেকে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হচ্ছে বাস ভ্রমণ। আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে শ্রীমঙ্গলের সকল ধরনের বাস সার্ভিস, কাউন্টারই বা কোথায়, সেই সাথে ভাড়া কত হতে পারে। আরও জানাবো এই ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখন আমি রয়েছি ঢাকার গাজীপুর চৌরাস্তার এনা পরিবহনের বাস কাউন্টারে। এটা তাদের পার্সোনাল কাউন্টার। ভেতরে প্রবেশের সাথে সাথে দেখতে পারবেন সারি সারি চেয়ার, বেঁধে দেওয়া আছে ভাড়া তালিকা। প্রতিটি পরিবহনেরই তাদের নিজস্ব কাউন্টারগুলা এমনই হয়ে থাকে। রয়েছে ফোন চার্জ দেওয়ার অত্যাধুনিক ব্যবস্থা সহ ব্যাগ রাখার নির্দিষ্ট স্থান, রয়েছে মুসলমানদের জন্য নামাজের স্থান। এছাড়াও প্রতিটি কাউন্টারে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা। নির্দিষ্ট সময় মতো রাত 9:45 আমাদের বাস আমাদের কাউন্টারের সামনে চলে আসে। ধীরে ধীরে এই কাউন্টারের সব যাত্রী উঠে যাচ্ছে বাসের ভেতরে। আল্লাহর নাম নিয়ে আমিও উঠে পড়লাম। আর বাসের সিটের কথা যদি বলি, ওভারঅল নন এসি বাসের সিট যেমন হয়ে থাকে তেমনই, আহামরি কোনো পরিবর্তন আনা হয়নি। সামনের ফিলিং স্টেশন থেকে গাড়িতে তেল উঠাচ্ছে। অবশেষে উঠে পড়লাম বাসের ভেতরে। দেখি আজকে যাত্রাটা কেমন হয়, আর সেই সাথে বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। ব্যস্তময় ঢাকা শহরে যানজট ঠেলতে ঠেলতে আমাদের বাস ছুটে চলছে টুঙ্গির উদ্দেশ্যে। মাঝে মাঝে এদের নিজস্ব কাউন্টারগুলো থেকে যাত্রী উঠাচ্ছে এবং এই বাসের শেষ কাউন্টার হচ্ছে টুঙ্গিতে। ঘন্টা খানিক যাওয়ার পরে আমরা চলে এসেছি টঙ্গী বাস স্ট্যান্ডে। এইটাই আমাদের শেষ কাউন্টার। যাত্রীরা তাদের বড় বড় লাগেজ এবং মালামালগুলো বক্সে দিয়ে দিচ্ছে। অবশেষে আমাদের বাস সরাসরি চলতে শুরু করলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আজকে আমাদের রোড ম্যাপ হচ্ছে কালীগঞ্জ, নরসিংদী, ভৈরব, শায়েস্তাগঞ্জ হয়ে শ্রীমঙ্গল। এখন টুঙ্গী থেকে মীরের বাজার যাওয়ার জন্য রেল লাইন পার হচ্ছি। এই মুহূর্তে মীরের বাজার পার হচ্ছি। বাস সরাসরি ছুটে চলছে নরসিংদীর দিকে। এদিকে রাস্তায় কাজ চলমান থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। এখন বলি সরাসরি ঢাকা থেকে শ্রীমঙ্গল রুটে কোন কোন বাস চলে। অনেকেই জানতে চান সব থেকে ভালো কোন পরিবহন। বর্তমানে এই রুটে নিয়মিত চলাচল করছে এনা পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, বেঙ্গল পরিবহন এবং মামুন এন্টারপ্রাইজ। এদের মধ্যে এনা পরিবহন সব থেকে জনপ্রিয় সার্ভিসগুলোর মধ্যে একটি। এছাড়াও হানিফ ও শ্যামলী পরিবহনও দীর্ঘদিন ধরে এই রুটে নিয়মিত যাত্রী সেবা দিয়ে আসতেছে। এখন বলি বাস ভাড়া কত। বর্তমানে বাসের ধরন অনুযায়ী ভাড়া ভিন্ন হয়ে থাকে। সাধারণত পরিবহন ভেদে নন এসি বাসে বাস ভাড়া 580 টাকা থেকে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর আপনি যদি আমার মতো অনলাইন থেকে টিকিট কাটেন তাহলে আরো 55 টাকা সার্ভিস চার্জ কাটবে। আর এই রুটে এসি বাস ভাড়া 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন বলি কাউন্টার কোথায়। যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকার আরামবাগ, ফকিরাপুল, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী এবং কিছু ক্ষেত্রে গাবতলী এলাকা থেকেও এসব বাস ছেড়ে যায়। তাছাড়াও আপনি আমার মতো নিকটস্থ কাউন্টারে খোঁজ করতে পারেন, যেমন গাজীপুর, টঙ্গী, আব্দুল্লাপুর ইত্যাদি। তাই টিকিট বুকিং এর আগে আপনার কাছাকাছি কাউন্টার নির্বাচন করে নিলে যাত্রা আরো সহজ হবে। ধীরে ধীরে রাজধানী কোলাহল পিছনে পড়ে যাচ্ছে। জানালার বাইরে দেখা যাচ্ছে আলোকিত ফ্লাইওভার, ব্যস্ত মহাসড়ক আর অসংখ্য যানবাহনের সারি।
শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মৌলভীবাজার জেলার একটি অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। ঢাকা থেকে এর দূরত্ব 180 থেকে 200 কিলোমিটারের মধ্যে। আপনি কোন রুট ব্যবহার করছেন তার উপর নির্ভর করে। সড়ক পথে সাধারণত 4 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে, তবে যানজটের পরিস্থিতির উপর নির্ভর করে সময় কম বেশি হতে পারে। আসলে মানুষ কেন এত কষ্ট করে শ্রীমঙ্গলে যায়? শ্রীমঙ্গল এত জনপ্রিয় হওয়ার কারণ একটাই, প্রকৃতি। যতদূর চোখ যায় সবুজ, চা বাগান, শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর শহরে জীবনের ক্লান্তি দূর করার এক অসাধারণ সুযোগ। আর তাই প্রতিদিন হাজারো মানুষ ঢাকা থেকে ছুটে আসে বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল। প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার, ভ্রমণ পিপাসু কিংবা পরিবার নিয়ে একটু শান্ত সময় কাটাতে চাওয়া মানুষ সবার কাছে স্বপ্নের গন্তব্য এই শ্রীমঙ্গল। সেতুর টুল প্রদান করে আমাদের বাস সাই সাই করে ছুটে চলছে সেতুর উপর দিয়ে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা টানা যাত্রার পর আমাদের বাসটি যাত্রাবিরতির জন্য থামতে হলো ঢাকার বাইরে একটি অপরিচিত বিরতি কেন্দ্রে। দীর্ঘ ভ্রমণে এমন একটি বিরতি সত্যি স্বস্তি এনে দেয়। যাত্রীরা কেউ হাত মুখ ধুয়ে নিচ্ছে, কেউ চা কফি খাচ্ছে, আবার কেউ রাতের খাবার সেরে নিচ্ছে। আমাদের আজকের যাত্রাবিরতি হচ্ছে হোটেল রাজমণি। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, এই রুটের অধিকাংশ বাস সাধারণত আশুগঞ্জ, ভৈরব, শায়েস্তাগঞ্জ বা মাধবপুর এলাকার হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রাবিরতি দেয়। যাই হোক, 20 মিনিটে যাত্রাবিরতি শেষ করে আবারও উঠে পড়লাম বাসে। ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী যাত্রাবিরতির পরে ঘুমিয়ে যাওয়াই শ্রেয়।
ঢাকা থেকে শ্রীমঙ্গলগামী প্রায় সব বাসই শ্রীমঙ্গল শহরের বাস স্ট্যান্ড এলাকায় নামিয়ে দিয়ে থাকে। সেখান থেকে রিক্সা, অটোরিক্সা বা সিএনজিতে খুব সহজেই চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাতরঙা চা, মাধবপুর লেক সহ শ্রীমঙ্গলের জনপ্রিয় স্থানগুলোতে যাওয়া যায়। আপনি যদি আগে থেকেই সুপারভাইজারকে বলেন তাহলে আপনার গন্তব্যের কাছাকাছি অনুমোদিত স্টপেজে নামিয়ে দিতে পারবে। তবে সুনির্দিষ্ট কোথায় নামতে পারবেন তা বাস কোম্পানি ও রুটের উপর নির্ভর করে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।